সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 12ই জুন 2024 ইংরেজি তারিখ, 29শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, হিজরি 5 জিলহজ, রোজ বুধবার। ষষ্ঠী তিথি থাকবে রাত্র 7টা 54 মিনিট 26 সেকেন্ড পর্যন্ত, তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে। আর মঘা নক্ষত্র থাকবে রাত্র 3টা 16 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত হর্ষণ যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু, মেষ রাশিতে মঙ্গল এবং বৃষ রাশিতে রবি, বুধ, শুক্র, বৃহস্পতি 4ই গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সামনের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 12ই জুন 2024 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য 12ই জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন তাদের মন আনন্দে নাচবে। বিশেষ করে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে, এমনকি শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে। বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন সহযোগিতা পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা জীবনের গতিবিধি বদলে দিতে পারে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন আর জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ দূর হবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে। সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্ত একটি সুখী সমৃদ্ধিময় রাজকীয় দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে। তাছাড়া সন্তানরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে। তাছাড়া বিশেষ করে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হারানো সুনাম যশ প্রতিষ্ঠা ফিরিয়ে দেবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে কোমল শিশুরা পুরস্কৃত হবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে, এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। তাছাড়া মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। সেই সঙ্গে সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে, এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতাও পাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, জীবন সঙ্গীরা কর্ম পাবে, পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে।
সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাজ রব রব করবে, সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে। এমনকি উত্তরাধিকার সূত্রে প্রচুর সহযোগিতা পাবে, সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। তাছাড়া বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, এমনকি কেরিয়ার চমকে দেবে, নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্মের বাধা বিপত্তি দূর করবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, প্রতিযোগিতায় জয়ী হবেন, এমনকি যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 জুন 2024 ইংরেজি তারিখটি বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়, এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে, সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। তাছাড়া নতুন নতুন দলিলপত্র হাতে আসবে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের নতুন সুযোগ আসবে আজকের দিনটিতে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, যা জীবন চলার পথকে আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 জুন 2024 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে, সুদিনের সূর্য ফোকাস মারবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসর সাজবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, এমনকি দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, শিক্ষার্থীদের জন্য দিনটি আনন্দ উল্লাসে অতিবাহিত হবে, আর শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে কোনো বিপরীত লিঙ্গের লোকের সহযোগিতা পাবেন, যা যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগণী হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে। তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটাতে হতে পারে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে, এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া দুর্গন্ধের আনাগোনা বাড়তে পারে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকার
সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে অমাবস্যার অন্ধকারে দিনটি গিলে খেতে পারে, সেই সঙ্গে পদে পদে ভুল করতে পারেন, প্রতিটা ভুলের মাসুল গুনতে হতে পারে, এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়ায় আক্রান্ত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে নেশা মদ্য জুয়া বারবনিতা বেশ্যা সংসর্গ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, দূর থেকে শুভ সংবাদ আসবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করাবে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, কামনা বাসনা পূর্ণ করবে, এক কথায় প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এই দিনটিতে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে 200 পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি হারানো কর্ম ব্যবসা বাণিজ্য ফিরিয়ে দেবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 জুন 2024 ইংরেজি তারিখে বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে, শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করাবে, এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে, এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। তাই তো বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বর্ণন দেখে অবশেষে পিছু হতে বাধ্য হবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, চতুর্দিক থেকে উন্নতির অগ্রযাত্রা পরিলক্ষিত হবে, এমনকি জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 জুন 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, সুখ শান্তি সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আনবে, সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করিয়ে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে
শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে, এমনকি কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়িয়ে দেবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই জুন 2024 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে, অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে দেবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। তাছাড়া লটারি, জুয়ারে, শেয়ার হাউজিং এড়িয়ে চলতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জন করুন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হবে, শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বন্ধুত্ব ঘাতক প্রমাণিত হবে, এমনকি বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভ, সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ প্রাপ্তি, এমনকি কামনা বাসনা পূর্ণ, প্রতিযোগিতায় জয়ী, সেই সঙ্গে সহযোগিতা প্রাপ্তি, এমনকি মনের অভিলাষ পূর্ণতা দেবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারেরও পসরা সাজবে, এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক, এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন, ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন, অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে, বন্ধু বান্ধবদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি দীর্ঘদিনের পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12ই জুন 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, এমনকি ভাই বোন, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন। সেই সঙ্গে কেরিয়ার চমকে দিতে পারে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত করতে পারে। সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও আসতে পারে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাতে পারে, ধার কর্য ঋণ মুক্ত করাতে পারে, ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন। যদিও শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হবে, প্রেম এমনকি অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করবে। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনদের আনাগোনা বাড়বে। তাছাড়া বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে, তথাপিও বিশেষ
বিশেষ করে আপনাদের ভয় ভীতি অপমান অপদস্থ হতে পারে, শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণে পড়তে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাতে পারে। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 12 জুন 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।